নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ছোট্ট বেলায় ইন্তেকাল করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটাকে লাশের সামনে কাঁদতেছিলেন, চোখের পানি পড়তেছে নবীজির নিজে। তো সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত বড় নবী আপনি কাঁদতেছেন, তার মানে আপনি কি তাহলে আল্লাহর ফয়সালার উপরে খুশি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, কসম আল্লাহর, আমি আমার আল্লাহর ফয়সালার উপরে 100% সন্তুষ্ট, কিন্তু আমার সন্তানের প্রতি আমার যে মায়া, এই মায়ার জন্য আমি কাঁদতেছি। এটা আল্লাহর ফয়সালার উপরে নারাজি, এই জন্য না। কথা বুঝেন না? এমনি তাহলে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থেকেও আপনার চোখের পানি ফেলা নিষেধ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারায় ফেলছেন, 40 বছর খুঁজে পায় না। এই ছোটবেলার পরে 40 বছর, এই 40 বছর তিনি কোরআনে আছে সন্তানদেরকে, বাকি ছেলেদেরকে বলছে, ইন্নামা আশকু বাসতি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ বেদনা, আমার মনের যত আবেগ কষ্ট সব আমি পেশ করতেছি, শুনাইতেছি শুধুই আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ। কিন্তু ছেলেদেরকে বলছে, 10 ছেলে যখন মিশরে গেছে খাবার কিনতে অভাবের সময়, তখন ইয়াকুব আলাইহিস সালাম ওনাদেরকে কিন্তু বলছে, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু, ছেলেরা যাও বাবা, অভাবের সময় দুর্ভিক্ষ, স্বল্প মূল্যে মিশরের বাদশা খাবার বিক্রি করে, গিয়ে খাবার কিনে আনো, তবে আসা যাওয়ার পথে যাইয়া আমার ছেলেটারে কিন্তু তালাশ করো। কারে? ইউসুফ। ছেলেটাকে কি করো? তালাশ। তাইলে এটা তো ঠিক আছে, তালাশ করো এটাও বলছেন, আবার মনের কষ্ট বেদনা সব কিছু জানাইছেন কার কাছে? আমরা এটা বুঝি না। আমরা মেহনত ঠিকই করি দুনিয়া অর্জনের জন্য, আল্লাহর কাছে বলি না। সবাইরে বলতে ভুল হয় না, শুধু আল্লাহরে বলতে ভুলে যায়। বুঝেন নাই কথা? প্রত্যেকের কাছে বলে, ভাই দোয়া করেন, ভাই দোয়া করেন, যারা দোয়া করেন, কাকা দোয়া করেন, কাকা দোয়া করেন, কিন্তু তাই নিয়ে নিজে নামাজ পড়তে মনে থাকে না। কেন? আপনি নামাজ পড়ে বললে কি হয়? আপনি রাত্রি গভীরে বললে কি হয়? আমনে কুদ্দুর কোরআন শরীফ পড়ে কইলে কি হয়? আমনে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়ে, আমনে আল্লাহরে কোন দেখেন না? শুনিনি আল্লাহ? আল্লাহ তো বলছে, আমার যেই বান্দা আমাকে ডাকে আমি তার ডাকেই সাড়া দেই। দেয় কি না বলেন? ফাইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন আমাকে ডাকে আমি সাথে সাথে বান্দার কাছে চলে আসি, আমি একদম কাছে বান্দা। তাইলে আমরা সব মনে থাকে, শুধু আল্লাহর কথা মনে থাকে। সংসারের সব প্রয়োজন আমরা পূরণ করি, আল্লাহকে সেজদা দিতে মনে থাকে না। বিবি কি খরচের কথা বলছে, ছেলে কি খরচার কথা বলছে, ছোট বাচ্চাটার কি কি লাগবে, এত কিছু আপনি খুঁজা খুঁজা টোকাইয়া করলেন, জোহরের নামাজটা পড়লেন না কেন? আমনেরে কোন শয়তানে কামড়াইছে? আমনেরে কোন ইবলিসে কামড়াইল? আপনি নামাজটা পড়লেন না কেন? কেন নামাজ পড়লেন না বলেন? মূল কথা হলো আমরা এটা বুঝে নিছি দিলের মধ্যে, আল্লাহ আমার লাগবে না, ইসলাম আমার লাগবে না, আখিরাত আমার লাগবে না। যদি লাগতো তাহলে আমার আপনার একটি নামাজও ছুটতো না। এজন্য মনে রাখতে হবে এটা, সর্বাবস্থায় আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা এবং এই 3 জিনিসে রাজি থাকা। আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, আমার নবী। আমি এই 3 কথায় খুশি, আমি অন্য কিছুতে খুশি না। গোটা পৃথিবী পেলেও খুশি না যদি আল্লাহকে হারাই, যদি ইসলাম হারাই, যদি রাসূল হারাই। গোটা পৃথিবী আমি পেলাম, সারা পৃথিবী আমাকে চিনে, কিন্তু আমি আমার আল্লাহকে চিনি না।
আমার ধর্ম আমি মানি না, আমার রসুলকে আমার পছন্দ না, তা আমি কি পাই, কি পেলাম? দিনের পর দিন সময়গুলো আমরা আমাদের জীবন থেকে নষ্ট করে দেই। মুরব্বীরা এই চা বিস্কিট পান বিড়ি, চায়ের দোকানে টেলিভিশন, গল্প ফালতু কথা, অথবা চুপ করে বসে থাকা, এমনি এমনি সময় শেষ, সময় শেষ। জওয়ান ছেলেরা এই নাচ গান সিনেমা নাটক মোবাইলে ছবি, ঘোরাফেরা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এমনি এমনি শেষ। মা বোন মেয়েরা নিজেদের সংসারে নিজেদের জায়গায় আড্ডা টেলিভিশন সাজগোজ, এতে এতে শেষ। তাহলে আমাদের অনন্তকালের আখিরাতের কি হবে? আমি আপনাদের সামনে এবার দেখেন, যেই আয়াত পড়ছি কোরআনুল কারীমের 15 নম্বর পারা 19 নম্বর সূরা 18 নম্বর সূরা, সূরা কাহফ। এই সূরার মধ্যে